এবার 12 নম্বর কোয়েশ্চেনটা পড়বো। দেখো যে এটাও লাইন তোলা কোয়েশ্চেন, এগুলো এরপর যতগুলো কোয়েশ্চেন আছে সব লাইন তোলা কোয়েশ্চেন, আর ফ্ল্যাট কোয়েশ্চেন নেই। লাইন তোলা কোয়েশ্চেনে একটা সুবিধা কি, তুমি একবার ফুল মার্কস পেতে পারো, ঠিক আছে? ফুল মার্কস যেটা থাকবে সেটাই পেতে পারো, সুতরাং একবার লাইন তোলা প্রশ্ন করাটা খুব ভালো। যদি কেউ পারো লাইন তোলা প্রশ্ন করলে কিন্তু ফুল মার্কস হওয়ার চান্স আছে। আর ফ্ল্যাট কোয়েশ্চেনে কি নাম্বার একটু ভুল হয় তাহলে নাম্বারটা অনেকটা কাটা যায়। ফ্ল্যাট কোয়েশ্চেনে কে বলেছে কাকে বলে, মানে লাইন তোলা প্রশ্নে কী হয়, কে বলেছে কাকে বলেছে কেন বলেছে কোথায় বলেছে এইসব দিয়ে প্রশ্নটা বেশি হয়। তো লাইন তোলা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারলে, যদি জানা থাকে লাইন তোলা প্রশ্ন অ্যাটেন্ড করলে ফুল মার্কস আসার চান্সটা বেশি। তবে যদি জানা না থাকে তাহলে মুখস্থ যেটা আছে সেটাই লিখবে অবশ্যই, ঠিক আছে? দেখো 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, যে হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ? তুমি তোমার গেট আপে এত ফর্মাল কেন? এই যে সেজেগুজে এসছো কেন? সেজেগুজে আসার কি দরকার, ঠিক আছে? কি জন্য সেজেগুজে এসছো? সেজেগুজে আসার কি প্রয়োজন? দেখো, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে? তাহলে এখানে বক্তা হচ্ছে আমাদের চুবুকভ, ঠিক আছে? নাতালিয়ার বাবা চুবুকভ। তাহলে নাতালিয়াস ফাদার স্টেফান স্টেফানোভিচ চুবুকভ ইজ দ্য স্পিকার হেয়ার। পুরো নামটা বলতে পারলে ভালো হয়, স্টেফান স্টেফানোভিচ চুবুকভ, ঠিক আছে? নাতালিয়াস ফাদার, একটা কমা দেবে, নাতালিয়াস ফাদারের পর একটা কমা দেবে, এটা অ্যাপোজিশন হচ্ছে, তো নাতালিয়ার ফাদারের পর একটা কমা দেবে, ঠিক আছে? তাহলে নাতালিয়াস ফাদার্স স্টেফান স্টেফানোভিচ চুবুকভ ইজ দ্য স্পিকার, হয়েছে? তারপর বলছে হু ইজ বিং টু স্পোকেন টু, কাকে এই কথাটা বলা হয়েছিল? যে এই কথাটা চুবুকভ কাকে বলেছিল? অবশ্যই লোমোভকে বলেছিল, ঠিক আছে? সেটাই গুছিয়ে লিখবো। দেখো, দ্য পার্সন হু ইজ বিং স্পোকেন is to spoken to is ইভান ভ্যাসিলেভিচ লোমোভ। তবে এটা যে এতটা যদি কঠিন করে না লিখতে পারো, সহজ করে লিখে দিতে পারলেই হবে। এখানে হুইর জায়গায় লিখে দেবে ইভান ভ্যাসিলেভিচ লোমোভ, ঠিক আছে? তো এই হুইয়ের জায়গায় বলবে ইভান ভ্যাসিলেভিচ লোমোভ ইজ বিং স্পোকেন টু, ঠিক আছে? এখানে হুইয়ের জায়গায় লিখে দেবে ইভান ভ্যাসিলেভিচ লোমোভ, হ্যাঁ, দিয়ে তারপরে বলে দেবে ইজ স্পোকেন টু, ঠিক আছে? তো এটা লিখে দিলেও হবে। দেখিয়ে দিচ্ছে, যদি অসুবিধা হয় দেখো আমি লিখে দিচ্ছি অ্যান্সারটাকে। আমি অথবা দিয়ে লিখে দিলাম, অর দিয়ে, অর লিখলাম। দেখো প্রথমে এই হুয়ের জায়গায় আমি এই নামটা লিখবো, ইভান ভ্যাসিলেভিচ লোমোভ, লিখে দিলাম। দেখো, ঠিক আছে? দিয়ে এবার এইখান থেকে বাকিটা দেখে দেখে লিখে দেবো, ঠিক আছে? ঠিক আছে, দেখো ওটা লিখে দিলাম, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে লিখতে পারো যে ইভান ভ্যাসিলেভিচ লোমোভ ইজ বিং স্পোকেন টু, ঠিক আছে? পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, ডিসক্রাইব দ্য ফর্মাল গেট আপ অফ দ্য পার্সন হ্যাজ অ্যাপিয়ার্ড ইন। তাহলে ডিসক্রাইব দ্য ফর্মাল গেট আপ মানে চেহারাটা বর্ণনা করো, ফর্মাল গেট আপটা বর্ণনা করো অফ দ্য পার্সন অ্যাপিয়ার্ড ইন, যে ব্যক্তিটা এখানে উপস্থিত হয়েছিল তার চেহারাটা একটু বর্ণনা করো। দেখো, লোমোভ ড্রেস জ্যাকেট এবং সাদা গ্লোভস পরে চুবুকভের বাড়িতে এসছে। ওর যে চেহারা বা যা যা পোশাক পরেছিল সেগুলো বর্ণনা করতে বলেছে। তাই লোমোভ এসেছেন কি বলবে, লোমোভ হ্যাজ কাম চুবুকভের বাড়িতে টু চুবুকভ হাউস, ড্রেস জ্যাকেট পরে ওয়ারিং ড্রেস জ্যাকেট, এবং সাদা মোজা অ্যান্ড হোয়াইট গ্লোভস, এবং সাদা মোজা কি বলবে অ্যান্ড হোয়াইট গ্লোভস, এগুলো পরে এসেছিল। এটা একটি ফর্মাল গেট আপ নির্দেশ করে। তো এটা নির্দেশ করে কি বলবে, ইট ইন্ডিকেটস একটা ফর্মাল গেট আপ, কি বলবে এ ফর্মাল গেট আপ, ঠিক আছে? এটা নির্দেশ করে, ইন্ডিকেটস একটা ফর্মাল গেট আপ, এ ফর্মাল গেট আপ, ঠিক আছে? এটা সন্ধ্যা পোশাকের মতো, তাহলে এটা সন্ধ্যা পোশাকের মতো কি বলবে, ইট ইজ লাইক অ্যান ইভিনিং ড্রেস। এটা একটা সন্ধ্যা পোশাকের মতো, ইট ইজ লাইক অ্যান ইভিনিং ড্রেস, ঠিক আছে? তারপরে দেখো, হোয়াই ইজ দ্য পার্সন কনসার্নড ইন হিজ ইভিনিং ড্রেস? কেন ব্যক্তিটা চিন্তিত, কেন ব্যক্তিটা চিন্তিত সন্ধ্যাকালীন পোশাকের ব্যাপারে? কেন চিন্তিত বলো? কেন ব্যক্তিটা সন্ধ্যাকালীন পোশাক নিয়ে এত ভাবনা চিন্তা করেছিল? কারণ প্রপোজ করতে এসেছিল, তাই না? কারণ সেই মেয়েকে প্রপোজ করতে এসেছে, সেই জন্য চিন্তিত। তো এই কথাগুলোই বলতে হবে। দেখো, ব্যক্তিটি তার সন্ধ্যার পোশাক নিয়ে উদ্বিগ্ন ছিল কারণ তিনি চুবুকভের মেয়ে নাতালিয়ার জন্য বিয়ের প্রস্তাব দিতে চান, ঠিক আছে?
তাহলে ব্যক্তিটা বলতে গেলে লোমবের কথা বলেছে, লোমব চিন্তিত, কি বলবো, লোমব ইজ কনসার্নড, ঠিক আছে। তার সন্ধ্যাকালীন পোশাক নিয়ে, ইন হিজ ইভিনিং ড্রেস, তার সন্ধ্যাকালীন পোশাক নিয়ে কি বলবে, ইন হিজ ইভিনিং ড্রেস। কারণ কারণ কি, বিকজ, কেন অত সেজেগুজে এসছে, তার কারণ কি, কারণ সে চায়, হি ওয়ান্টস, চুবুকবের মেয়েকে প্রপোজ করতে, টু প্রপোজ চুবুকবস ডটার্স, সে চায়, হি ওয়ান্টস, প্রপোজ করতে, টু প্রপোজ চুবুকবের মেয়েকে, চুবুকবের মেয়ে নাতালিয়াকে, টু চুবুকবস ডটার্স নাতালিয়া, ঠিক আছে, চুবুকবের মেয়ে নাতালিয়াকে, টু চুবুকব ডটার্স নাতালিয়া, বিয়ের জন্য, ফর ম্যারেজ। ওকে, আবার একটা প্রশ্ন এসছে যে, এবার ছোট ছোট প্রশ্ন আসবে লাইন তুলে কিন্তু। হোয়াট লেড দ্য স্পিকার মেক দিস কমেন্ট, কী কারণে বক্তা এই মন্তব্যটা করেছিল, যে হোয়াট মেড দিস স্পিকার, হোয়াট লেড দিস স্পিকার টু মেক দিস কমেন্ট, বক্তা কী কারণে এই বক্তব্যটা রেখেছিল, কী জন্য এই বক্তব্যটা রেখেছিল, যে বক্তব্যটা কি, যে কেন তুমি ফর্মাল গেটআপে এসছো, ঠিক আছে, ওয়াই আর ইউ ইনফর্মাল, কেন বক্তা এই কথাটা বলেছিল, মানে চুবুকব কেন এই কথাটা বলেছিল যে ফর্মাল গেটআপে কেন এসছো, ঠিক আছে, কেন বলেছিল, তাহলে সেই জন্য বলছে হোয়াই ইজ দ্য পারসন কনসার্ন, এটা তো হলো হোয়াট লেড দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট, কী কারণে বক্তা এই কথাটা বলেছিল। দেখো, লোমব সন্ধ্যা পোশাক তাদের বাড়িতে গিয়েছিলেন, সন্ধ্যা পোশাকে তাদের বাড়িতে গিয়েছিলেন চুবুকবের মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিতে। তাহলে লোমব চুবুকবের বাড়িতে গিয়েছিল, কি বলবে, লোমব তাদের বাড়িতে গিয়েছিল, কি বলবে, লোমব ওয়েন্ট টু দেয়ার হাউস, সন্ধ্যাকালীন পোশাকে, ইন হিজ ইভিনিং ড্রেস, ইন হিজ ইভিনিং ড্রেস, সন্ধ্যাকালীন পোশাক কি বলবে, ইন হিজ ইভিনিং ড্রেস, চুবুকবকে প্রস্তাব দিতে, চুবুকবের মেয়েরকে প্রস্তাব দিতে, টু প্রপোজ চুবুকবস ডটার, বিয়ের জন্য, ফর ম্যারেজ, ঠিক আছে, বিয়ের জন্য কি বলবে, ফর ম্যারেজ, চুবুকবের মেয়েকে প্রস্তাব দিতে, টু প্রপোজ চুবুকবস ডটার, বিয়ের জন্য কি বলবে, ফর ম্যারেজ, হয়েছে। তিনি চুবুকব এবং তার মেয়ে উভয়কেই মুগ্ধ করতে চেয়েছিলেন, তাহলে তিনি চেয়েছিলেন, হি ওয়ান্টেড, মুগ্ধ করতে, টু ইমপ্রেস, চুবুকব এবং তার মেয়ে উভয়কেই, বোথ চুবুকব অ্যান্ড হিজ ডটার, উভয়কেই মুগ্ধ করতে চেয়েছিল। লোমব অত্যন্ত বিনয়ের সাথে আচরণ করেছিলেন এবং এটি চুবুকবকে কিছুটা সন্দেহজনক করে তুলেছিল। লোমব অত্যন্ত বিনয়ের সাথে আচরণ করেছিলেন এবং এটা চুবুকবকে কিছুটা সন্দেহজনক করে তুলেছিল, ঠিক আছে। লোমব বিহেভড ভেরি পোলাইট, খুব ভদ্রভাবে আচরণ করেছিলেন এবং এইটা চুবুকবকে সন্দেহজনক করে তুলেছিল, এটা চুবুকব করে তুলেছিল, দিস মেড চুবুকব একটু সন্দেহজনক, এ বিট সাসপিসিয়াস। কেন এই কথাটা বললাম, কারণ চুবুকব ভেবেছিল নিশ্চয়ই টাকা ধার করতে এসেছে, চুবুকব তো প্রথমে এটা আইডিয়া করেনি যে আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিতে এসছে, ও বেচারা ভেবেছে নিশ্চয়ই টাকা ধার করতে এসছে, সেই জন্য একটু সন্দেহজনক ভেবেছিল যে নিশ্চয় মেয়েটা নিশ্চয় আমার কাছে টাকা ধার চাইতে এসছে। পরের লাইনে দেখো লিখেছে ওটা, তিনি ভেবেছিলেন যে লোমব তার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য এসেছিল, তাহলে সে ভেবেছিল যে হি থট দ্যাট, লোমব তার কাছে এসছে, লোমব হ্যাড কাম, টাকা ধার করতে, টু বড়ো মানি, তার কাছ থেকে, ফ্রম হার, ঠিক আছে। তো তাই সন্ধ্যাকালীন পোশাক পরার পিছনে লোমবের আসল উদ্দেশ্য জানতে চুবুকবের ওপর মন্তব্যটা করেছিলেন, তাই কেন সে এইটা পোশাক পরে এসছে এটা জানতে ও কিন্তু এই মন্তব্যটা করেছিল, যে কী জন্য পোশাকটা পরে এসছে, ও তো মনে মনে ভাবছিল হয়তো টাকা ধার করতে এসছে, তাই না, তাই কি বলবে, সো চুবুকব উপরে মন্তব্যটা করেছিল, চুবুকব মেড দ্য অ্যাভাব কমেন্ট, ঠিক আছে, জানতে, টু নো, লোমবের আসল উদ্দেশ্য, লোমবস রিয়েল ইন্টেনশন, লোমবের আসল উদ্দেশ্য কী বলবে, লোমবস রিয়েল ইন্টেনশন, তার সন্ধ্যাকালীন পোশাক পরার পিছনে, টু বিহাইন্ড ওয়ারিং অ্যান ইভিনিং ড্রেস, একটা সন্ধ্যাকালীন পোশাক পরার পিছনে কি বলবে, বিহাইন্ড ওয়ারিং অ্যান ইভিনিং ড্রেস। ওকে।